আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের খসা বাটা অমৃত স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের খসা বাটা অমৃত স্বাদে, যা থাকলে দুপুরে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এই খসা বাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তাই ঝিঙ্গের খসা আর ফেলে দেবেন না, তা দিয়ে বানিয়ে ফেলুন অমৃত স্বাদের চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গের খসা বাটা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই সুস্বাদু রেসিপিটা বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমার 1 কিলো ঝিঙ্গের খসা আছে, তার সঙ্গে আমি 100 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। মিক্সিতে বাটার সুবিধার জন্য ঝিঙ্গের খসাগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। সমস্ত ঝিঙ্গের খসাগুলো আমার কুচানো হয়ে গেছে। এই জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, 2-3 বার জল পাল্টে পাল্টে, কারণ এতে অনেক বালি কাদা থাকে। প্রথমে কড়াতে 1 বাটি জল দিলাম, কিছুটা নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার ঝিঙ্গের খসাগুলোকে দিয়ে দিলাম। এবার এইগুলো 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিই, যাতে ঝিঙ্গের খসাগুলো ভালো করে সেদ্ধ হয়। 8 থেকে 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। এগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নেব। মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে এই ঝিঙ্গার খসাগুলো দিয়ে দিলাম। আদা কুচিটা দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, কিছুটা রসুন দিলাম, বেশ কিছুটা। এবার এটাকে মিহি করে বেটে আনি। বাটাটা এইভাবে বেটেছি। আসুন এবারে ভর্তাটা বানিয়ে ফেলি। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। এইগুলো ভালো করে একটু ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে ভর্তার স্বাদটা তত ভালো হবে। এবার কাঁচা লঙ্কা কুচি আছে, এগুলো দিয়ে দিলাম। এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা আছে সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তাই অনুযায়ী নুন দিলাম।
একটু মাছের তেল আছে সেটাও দিয়ে দিলাম, এটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে গেছে, ঠিক এই সময় চিংড়ি মাছগুলো আছে এগুলো দিয়ে দিলাম। এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে। হাতে যদি সময় কম থাকে তাহলে এইভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়। দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছের খোলাগুলো যখন গা থেকে ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে যে চিংড়ি মাছ ভাজাটা পারফেক্ট হয়েছে। এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, সব একসঙ্গে দিয়ে দিলাম। তার সাথে একটা টমেটো কুচানো আছে, টমেটোটাকে দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে ভালো করে কষে নেব। মশলার কষা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ঠিক ততক্ষণ ভালো করে কষে নিতে হবে। সমস্ত কিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময় এখানে যে ঝিঙে বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। এবার এই ঝিঙের খসা বাটাটাকে ভালো করে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। এই সময় কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যাবে, তখন বাটাটার টেস্ট ভালো হবে না। যখন নাড়তে নাড়তে একবারে শুকনো শুকনো হয়ে যাবে, কড়াই যখন আর একদম কিছু লাগবে না, তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামানোর আগে ভর্তার মধ্যে যদি কিছু কাঁচা তেল দেওয়া হয় তাহলে ভর্তার স্বাদ আরও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এবার এই তেলটাকেও ভালো করে এর মধ্যে এইরকম ভর্তা থাকলে গরম ভাতের সাথে কিছুই লাগবে না, একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর রুটি খেতেও ভালোই লাগে এই ভর্তা দিয়ে। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙের খসা বাটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।